সিলেটে বিএনপির জেলা এবং মহানগর কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় এবং বিকেলে জেলা কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। অবস্থাতে আমাদের গণ ঐক্য ফাটল ধরানো যাবে না। জনস্রোতে দ্বারা কিন্তু সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হাসান। মহানগর বিএনপির সাংগঠনিক সভায় মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা যোগদান করেন। বিশেষ করে মহানগর কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দ কিন্তু অংশ নেন। জেলায় আপনি বলতে পারেন মাত্র 1 মাস কয়েক দিনের ব্যবধানে অর্থাৎ পাখির মতো মানুষকে তারা নির্বিচারে গুলি করে মেরেছে জাস্ট ক্ষমতায় থাকার জন্য। কিন্তু শেষ রক্ষা আল্লাহর বিচারেও হয় নাই। আর মানুষের যে অভ্যুত্থান, মানুষের যে চাওয়া, সে মানুষের যে গণজোয়ার, আমরা এক সময় এখানে বক্তৃতা দিয়ে বলেছি যে একদিন জনস্রোতে আওয়ামী লীগ ভেসে যাবে। ঘটনাটা কিন্তু 5ই আগস্টের কথা মনে করে দেখেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। জনস্রোতে তারা কিন্তু কোথায় ভেসে গেছে আজও তাদেরকে হদিশ পাওয়া যায়। কিন্তু তাদের যে প্রেতাত্মা তারা কিন্তু আপনার আমার মাঝখানে আছে এখনো। বিগত সরকার স্বৈরাচারী যে চরিত্র সেটি কিন্তু চূড়ান্ত রূপ দেখিয়েছে। দেশের প্রত্যেকটি খাতে তারা দুর্নীতির নজিরবিহীন উদাহরণ সৃষ্টি করেছে এবং অর্থ পাচার সহ লুটপাট এবং মানুষের ভোটের ভাতের অধিকার কিন্তু তারা কেড়ে নিয়েছে। সেই বিষয়টি তিনি বলেছেন এবং তিনি আরও বলেন যে কারণে স্বৈরাচারকে পালিয়ে যেতে হয়েছে লক্ষণ সেনের মতো। আমাদের যে গণ ঐক্য তৈরি হয়েছিল, যার কারণেই কিন্তু 5ই আগস্ট হয়েছে বা 36শে জুলাই হয়েছে, সেই গণ ঐক্য কিন্তু আমাদের ধরে রাখতে হবে। যদি আপনি ধরে রাখতে আমরা ব্যর্থ হই, মনে রাখতে হবে ওই ফাটল দিয়েই কিন্তু ওই স্বৈরাচার সবকিছু মিলিয়ে নেতাকর্মীরা বলছেন এই সাংগঠনিক সভার মাধ্যমে আগামী দিনের নির্বাচনের পথে হাঁটার যে কার্যক্রম কিংবা আগামী দিনের দেশ পরিচালনার যে কার্যক্রম, সেই কার্যক্রম আরও সুসংহতভাবে সম্পন্ন করতে তারা ঐক্যবদ্ধ হওয়ার শপথ নিয়েছেন। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।